বাস্তব। আমি কালকেও তোমার সাথে যখন অনুষ্ঠানটা করছিলাম অনেকে ফোন করে বলছেন যে আমার কিছুই নেই, আমি বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু এখন আমাকে কি কি করতে হবে একটু যদি বলো। এই এসআইআর নিয়ে তো আমরা বোঝালাম, সিএ এটা নিয়ে, এই সিএর সিএর অধীনে আবেদনপত্র জমা দেওয়ার যে পর্যায়ক্রম, এটা আমি একবার দর্শকদের যদি দেখাই। আবেদন প্রক্রিয়ার যে ধাপ, এটা গোপাল ভালো করে বোঝাবে। লগ ইন করতে হবে, রেজিস্টার, লগ ইন, নতুন আবেদন, প্রশ্ন, আবেদনকারীর তথ্য, ঠিকানা, পারিবারিক তথ্য, ফৌজদারি মামলা রয়েছে কিনা, তথ্য যাচাই, নথি আপলোড করতে হবে, অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে এবং SMS এর মাধ্যমে চলে আসবে। সিএ সম্পর্কিত আবেদনপত্রের যে ধারা সেই সমস্ত রয়েছে। আমি গোপাল গয়ালি আপনার কাছেই জানতে চাই, গোটা বাংলার প্রায় 1.5 কোটি মানুষ এই মুহূর্তে জবাব চায় বাংলা লাইভ দেখছেন, আরও একাধিক মানুষজন তারা সারা বিশ্ব থেকে ডিজিটালে দেখছেন, বাংলাদেশ থেকেও বহু মানুষ, আমি নাম বলবো না, তাদের হয়তো টেনশন হতে পারে, বহু মানুষ আমাকে ডিরেক্ট মেসেজ করে বলছেন দাদা এই ধরনের অনুষ্ঠান আরও করো। সিএ, কেউ 2013 সালে এসেছে সিএতে আবেদন করে ভারতীয় হতে চায়, বাংলাদেশি হিন্দু, পালিয়ে এসছে, শালগ্রাম শিলা লুকিয়ে এনেছে, কি করবে? এইটাকে সহজভাবে বোঝাও। ময়ূকদা, প্রথমে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন এসআইআর ক্ষেত্রে যে 12টি ডকুমেন্ট চেয়েছে, ঠিক 12টি ডকুমেন্টসের আগে আমরা নির্বাচন কমিশনের যদি ফেসবুক পোস্ট দেখি, তাহলে সেখানে উনি উল্লেখ করেছেন যে নাগরিকত্বের শংসাপত্র, সেটা নিবন্ধীকরণ বা প্রাকৃতিককরণের মাধ্যমে যদি পেয়ে থাকেন, তাহলে সেই শংসাপত্র উনি বিএলওকে দেখাতে পারেন এবং বিএলওকে দেখিয়ে ওনার নামটি উনি সঙ্গে সঙ্গে তুলে নিতে পারেন। এবার বিষয়টা হচ্ছে ভারতবর্ষের নাগরিকত্ব যে বিভিন্ন প্রক্রিয়ায় দেওয়া হয়, যে বাই ডিসেন্ট, বাই ন্যাচারালাইজেশন, বাই রেজিস্ট্রেশন এবং বাই বার্থ, জন্মসূত্রে ভারতের নাগরিক হয় আমরা জানি। যেটা নির্বাচন কমিশনের যে এসআইআর স্ল্যাবগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে 1 জুলাই 1987 এই ডেট পর্যন্ত যাদের জন্ম ভারতবর্ষে, তারা প্রত্যেকে ভারতের নাগরিক, এবং এই তারিখ থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত যাদের জন্ম ভারতে, তাদের আইদার অফ দ্য প্যারেন্টস অর্থাৎ বাবা মায়ের যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। এবং 2রা ডিসেম্বর 2004-এর পরে যাদের ভারতবর্ষে জন্ম, তাদের কিন্তু মা বাবা দুজনকেই ভারতবর্ষে জন্ম হতে হবে, এইরকম একটা কথা আমরা এক কথাই বলতে পারি। সেক্ষেত্রে যাদের জন্ম ভারতবর্ষের মাটিতে নয় এবং যারা বাংলাদেশ থেকে এসছেন এবং যারা হিন্দু এবং 2014 সালের 31শে ডিসেম্বর অথবা তার পূর্বে ভারতবর্ষে প্রবেশ করেছেন, তারা নাগরিকত্ব আইনের ধারা 6-এর খ, অর্থাৎ যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 হিসাবে পাশ হয়েছে, সেটার ভিত্তিতে তারা আবেদন করতে পারেন। এবং তারা যে আবেদন করবে, সেই আবেদনের যে প্রক্রিয়াগুলো, সেটা হচ্ছে হোম মিনিস্ট্রি থেকে একটি ওয়েবসাইট বা একটি পোর্টাল জারি করা হয়েছে, যে পোর্টালটি হলো indiancitizenship.online.nic.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর লগ ইন করবে, প্রথমে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবে, লগ ইন করার পর ফর্ম ফিল আপ করার যে জায়গাটি আছে সেখানে যাবেন, এবং যাওয়ার পরে ওনাকে কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন করা হবে। ঠিক ঠিক, একদম। এইটা নিয়ে আরও বড় একটা অনুষ্ঠান করতে হবে, কিন্তু আবারও বলছি, এই যে এনুমারেশন ফর্ম, এটা যেটা আপনার বাড়িতে এরপরে আসতে চলেছে, বিএলওরা এই ফর্ম নিয়ে আসবেন। আবারও মাথায় রাখুন, ডান দিকে এই যে সবুজ অংশটা, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। 2002-তে আপনার যদি নাম না থাকে, কারণ এখানে 2002-তে আপনার নাম না থাকলেও আপনার বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা বা জ্যাঠা জেঠি, কোনো আত্মীয়র নাম নিশ্চয়ই থাকবে, সেটা লিখে দেবেন। হ্যাঁ, আর হলুদ যে অংশটা, বাঁদিকের অংশ, এটা হচ্ছে 2002-তে আপনার নাম যদি থাকে, তাহলে আপনার অটোমেটিক্যালি এখানে নামটা লিখে দিতে হবে। টাইম আছে, প্রচুর টাইম আছে। অনিতাদিরা রয়েছেন আমার সাথে। অনিতাদি, এটা তাহলে বাঘ ভাল্লুক নয়? এই কথাটা আমি একটা সংশোধনী দিতে চাই, যেটা কালকে আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছে, যে এই যে রিলেটিভস কথাটা আছে, আমরা এটা জিজ্ঞাসা করেছিলাম যে রিলেটিভ বলতে তো কাকু জেঠু এসব বোঝায়, কিন্তু একটা যেটা বললো যে না, উপর থেকে যে নির্দেশটা আছে যে রিলেটিভ বলতে বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদু এবং দিদা, মানে ডিরেক্ট ব্লাড লাইন। হ্যাঁ, ডিরেক্ট ব্লাড লাইন। কাকু কাকিমা, কাকু পিসি জেঠু, এগুলো কিন্তু হবে না, মানে তাদেরকে আলাদা করে লিঙ্কেজ এস্টাবলিশ করতে হবে তখন, এবং সেটা এস্টাবলিশ করতে হবে। কিন্তু এই বাবা মা এবং ওই 4 জন, মানে বাবা মা বা দাদু, বাবা মা, ঠাকুরমা ঠাকুরদা
দাদু দিদা মানে মায়ের দিকে দুজন বাবার দিকে দুজন, সেটাও হতে পারে, সেটা হতে পারে, কিন্তু আদার্স হবে না, কিন্তু আদার্স হবে না, বোন বা ভাই না, এটা সিবলিংস হবে না। না, এই অর্ডার আসেনি, অর্ডারটা এরকম ভাবেই এসছে, কিন্তু আমরা বললাম তাহলে রিলেটিভস লেখা উচিত ছিল না, মানে ওইটা হয়তো ভুল হয়েছে, কিন্তু ওনারা স্পেসিফিক্যালি বলে দিলেন যে এই 6 জন, ঠিক, এই 6 জনের যে কোনো একজন। খুব সহজভাবে বিএলওরা এই মুহূর্তে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এবং আবারও বলছি কারোর নাম টেনশনের জন্য বাদ যাবে না। আপনার কাগজ রেডি রাখুন, কাগজ দেখাতে হবে। যারা আপনাদেরকে লোক খেপিয়েছিল কাগজ হাম নেই দিখায়েঙ্গে, ভুল করেছিল, তারাই দেখবেন সর্বপ্রথম সব কাগজ রেডি করে সানগ্লাস পরে সাদা কুর্তা পায়জামা পরে বসে আছে, আমি তো সেলিব্রিটি, আমারটা আগে করে দিন। কাগজ তারাও দেখাবে, কাগজ দেখাতে হবে। এবং যেমনটা বিএলওরা বললেন যে তাদেরকে এই রিলেটিভ অংশটা, যে রিলেটিভ কে কারা, তাদের নিয়ে যে ট্রেনিংয়ে বলা হয়েছে আপনার ডিরেক্ট ব্লাড লাইন, অর্থাৎ বাবা মা বা দাদু দিদা বা ঠাকুরদা বা ঠাকুরমা, একদম ডিরেক্ট সম্পর্ক এস্টাবলিশ করা, আরও সহজ হয়ে গেল বিষয়টা। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। কালকেও আমরা এভাবেই শোটা করব, কোথাও যাবেন না। সারা বাংলাকে বলুন রাত 8টা মানে এভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়া, যেটা মিনমিনেরা করে না। ছোট্ট বিরতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।